নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে পাবলিশ হওয়া তোমাদের একটা নোটিশ, যেটা ছিল তোমাদের ফার্স্ট নোটিশ, এবং 24 সেপ্টেম্বর 2024-এ 2380 মেমো নাম্বারে কিন্তু এই নোটিশটা পাবলিশ হয়। নোটিশটার নোটিফিকেশান বিষয় ছিল অ্যাকাডেমিক ক্যালেন্ডার ফর দি অ্যাকাডেমিক সেশন 2024-25, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের জন্য যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার সেই বিষয়ে। তো এই নোটিশটা যদি আমরা একটু ভালো করে দেখি, তো এখানে তোমরা দেখতে পারবে লেখা ছিল দ্য অ্যাকাডেমিক ক্যালেন্ডার টু বি ফলোড বাই দ্য ইনস্টিটিউটস অফারিং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং /technology/architecture/modern office practice and management for the academic session 2024-25। অর্থাৎ এই অ্যাকাডেমিক ক্যালেন্ডারটা মূলত যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন টেকনোলজি, আর্কিটেকচার, মডার্ন অফিস প্র্যাকটিস এবং ম্যানেজমেন্টের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য। তো এই নোটিশটা পাবলিশ হয়েছিল 24 সেপ্টেম্বর 2024। এবং এই নোটিশের যদি অ্যাডমিশান সেকশনটা আমরা দেখি, তো এখানে লেখা আছে, দেখো, কমপ্লিশন অফ অ্যাডমিশান ইন পলিটেকনিক্স বোথ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার বাই 14 সেপ্টেম্বর 2024। তাহলে এইখানে তোমাদের যে অ্যাডমিশান প্রসেস, সেই অ্যাডমিশান প্রসেসটার তোমাদের লাস্ট ডেট বলা ছিল, দেখো, কমপ্লিট করার কথা বলা হয়েছিল 14 সেপ্টেম্বর 2024। তবে এরপর তোমাদেরকে আমি অলরেডি দেখিয়েও দিয়েছি যে 30 সেপ্টেম্বর অর্থাৎ 30 সেপ্টেম্বর 2024-এ আরও একটা কাউন্টার নোটিশ পাবলিশ করেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এবং সেখানে কিন্তু আবার রিভাইজড করে বা অ্যাকাডেমিক ক্যালেন্ডার দেওয়া হয়েছে 2024-25 শিক্ষাবর্ষের জন্য। তো চলো আমরা সেই রিভাইজড অ্যাকাডেমিক ক্যালেন্ডারটা একটু দেখে নিই এবং সেখানে লাস্ট ডেট কি বলা রয়েছে, আর আজকের ভিডিওটা তার জন্য ইম্পর্টেন্ট কেন। তো দেখো, সেই নোটিশের কাউন্টার যে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে তার যে টার্গেট নোটিশ, সেটা দেখো হচ্ছে তোমাদের মেমো নাম্বার 2411-এ পাবলিশ করা হয়েছে এবং 30 সেপ্টেম্বর 2024-এ। তো এটার যদি নোটিশটার বিষয়ে আমরা দেখি, দেখো লেখা রয়েছে রিভাইজড অ্যাকাডেমিক ক্যালেন্ডার ফর দি অ্যাকাডেমিক সেশন 2024-25, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের জন্য রিভাইজড অ্যাকাডেমিক ক্যালেন্ডার। অ্যাজ পার রিভাইজড অ্যাকাডেমিক ক্যালেন্ডার ইস্যুড বাই AICTE, অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান, অ্যান্ড ডিলে ইন অ্যাপ্রুভাল প্রসেস অফ PCI, এবং অ্যাপ্রুভাল প্রসেসের ডিলে PCI-এর জন্য পলিটেকনিক ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার সেমিস্টার সিস্টেমে। ওকে, তো এই নোটিশটাতে বলা হয়েছে, দেখো, কমপ্লিশন অফ অ্যাডমিশান ইন পলিটেকনিক্স বোথ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার বাই 23/10/2024, অর্থাৎ অ্যাডমিশান প্রসেস কমপ্লিট করার কথা বলা হয়েছে 23/10/2024-এ। আগের নোটিশে ছিল 14/9/2024-এ, অর্থাৎ মাঝখানে প্রায় এক মাসের থেকে বেশি একটা ডেট এক্সটেনশন হয়েছে তোমাদের অ্যাডমিশান প্রসেস কমপ্লিট করার ক্ষেত্রে। তবে এর থেকে আমাদের কাছে একটা বিষয় যেটা ক্লিয়ার হয়ে গেল, যে তোমাদের কিন্তু অ্যাডমিশনের জন্য এখনও হাতে সময় রয়েছে। ফলে এই জায়গা থেকেই একটা প্রশ্ন কিন্তু স্টুডেন্টদের মনে আসছে যে দাদা, যদি এমনটা হয় আমাদের অ্যাডমিশান প্রসেসে বা অ্যাডমিশান ডেটে ডিলে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে অ্যাডমিশান ডেট যেহেতু ডিলে হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের কি হবে। তো যেহেতু আমাদের অ্যাডমিশান ডেট ডিলে হচ্ছে, তো সেক্ষেত্রে কি আমাদের সেকেন্ড স্পট কাউন্সিলিংয়ের কোনো সুযোগ রয়েছে? দেখো, এই প্রশ্নটাই কিন্তু মারাত্মকভাবে উঠে আসছে, যে তোমাদের ডিটেল যেটা ছিল, অর্থাৎ তোমাদের যেটা সেকেন্ড স্পট কাউন্সিলিংয়ের যেটা ব্যাপার ছিল, সেটা কিন্তু আবার উঠে আসছে যে সেকেন্ড স্পট কাউন্সিলিং কি হবে। দেখো, এক্ষেত্রে আমি বলতে পারি হ্যাঁ, তোমাদের কিন্তু সেকেন্ড স্পট কাউন্সিলিং হতেও পারে, হবে এমনটা কিন্তু বলছি না। তো স্টেট কাউন্সিল থেকে সেকেন্ড স্পট কাউন্সিলিং হবে কি না সে বিষয়ে আপডেট দেবে। তবে এই 23 তারিখের মধ্যেই কিন্তু শারদীয় দুর্গোৎসব রয়েছে এবং চতুর্থী থেকে লক্ষ্মী পুজো অবধি বেশিরভাগ কলেজগুলি বন্ধ থাকবে। ফলে এই সময়ের মধ্যে কোনো
অ্যাডমিশান প্রসেস বা তোমাদের স্পট কাউন্সিলিং হওয়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে কি করে তোমাদের সেকেন্ড স্পট কাউন্সিলিং হবে সেটাও একটা প্রশ্ন। যদিও এই কমপ্লিশন রেজাল্ট কবে আসবে তার নিয়ে কিন্তু দুটো প্রশ্ন খুলে গেল, যে সেকেন্ড স্পট কাউন্সিলিং হবে না সেকেন্ড স্পট কাউন্সিলিং হবে না। তো এর উপর নির্ভর করেই কিন্তু সব কিছু নির্ভর করছে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।